আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আপনাদের সবার কাঙ্ক্ষিত সেই কুষ্টিয়া ক্যাফে দিঘিতে। তো ক্যাফে দিঘি শিকারিটা তো আশা করছি সবাই মোটামুটি প্রস্তুত। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মোটামুটি সিটগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। আপনাদের যদি দেখাই, তো প্রতিবারের ন্যায় এইবারও সিটগুলো বেশ সুন্দরভাবে করা হয়েছে, চাং করা হয়েছে। প্রত্যেকটা সিট আলাদা আলাদা সেপারেট করা আছে, প্লাস এক সিট থেকে আরেক সিটে যাওয়ার জন্য বা আপনার হাঁটা চলার জন্য নিচে আরেকটা রাস্তা করে দিয়েছে চাং দিয়ে। আসলে খুবই সুন্দর একটা ব্যবস্থা। তো ভিউয়ার্স, আসলে কুষ্টিয়া ক্যাফে দিঘি এটা বর্তমানে খুবই নাম করে ফেলেছে মাছ শিকারের জন্য। কারণ এই ক্যাফেতে মাছ শিকার যতবারই হয়, শিকার এটা পর্যাপ্ত পরিমাণে মাছ পায়। আর এখানে বেশ ভালো ভালো মাছ আছে, বড় বড় মাছ। তো শিকারীরা কোনোবারই হতাশ হয় না এখানে মাছ মারতে এসে। তো অনেক দূর দূরান্ত থেকে শিকারীরা সব এখানে আসে মাছ ধরতে। আপনার চিটাগাং, রাজশাহী, বাঘা, খুলনা, ঢাকা, এছাড়াও আরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা সবাই এখানে আসে মাছ ধরতে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে আগামী 6 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার এখানে টিকিট দেওয়া হয়েছে 24 ঘন্টা। তো মোটামুটি মাছ ধরা শুরু হবে আগামী বৃহস্পতিবার আর শেষ হবে আগামী শুক্রবার। তো পুকুরে দুই পারে টিকিট দেওয়ার জন্য সিট করা হয়েছে দুই পারে। পুকুরটা তো অনেক বড়, আপনারা জানেন, যার কারণে এটাকে আসলে দিঘি হিসাবে সবাই জানে, যদিও এটা একটা পুকুর। তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের অপোজিট সাইডেও সিটগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ পুকুরের দুই পাড়ে সিট হবে। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি পুকুরের এক পাড়ে আছি। যেহেতু পুকুরটা অনেক বড়, সেহেতু অপোজিট সাইডে আজকের মতো যাচ্ছি না। তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 65,000 টাকা। অর্থাৎ প্রথম টিকিট, এটা এই বছরের প্রথম টিকিট। আর প্রথম টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 65,000 টাকা। প্রত্যেকবার এখানে মোটামুটি আপনার 3-4টা টিকিটে মাছ ধরা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম। তো হয়তো এবারও মোটামুটি 3-4টা টিকিটেই মাছ ধরা হবে। তো এখানে ক্যাফে আছে একটা সুন্দর, আর এই ক্যাফের কারণেই এটাকে আসলে ক্যাফে দিঘি হিসাবে বলা হয়। তো অনেক মানুষজন দেখা যাচ্ছে, অনেকেই এই দিঘি দেখতে আসছে। জায়গাটা বেশ সুন্দর। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই চেষ্টা করবেন পরবর্তীতে যেদিন টিকিটে মাছ ধরা হবে সেদিন আমার চ্যানেলটি ফলো করে রাখা, যাহলে যাতে আপনারা মোটামুটি সেদিন সমস্ত মাছ শিকারীদের মাছ ধরাগুলো দেখতে পারেন। অর্থাৎ আগামী 6 তারিখে যেই মাছ ধরা হবে, আমরা অবশ্যই এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে আপনাদের সমস্ত মাছ ধরার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব, যে শিকারীরা কীরকম মাছ ধরছে বা এখানে কীরকম কী মাছ আছে। তো আপনারা অনেকে জানেন এখানে অনেক বড় বড় সাইজের কিছু মাছ আছে, অ্যাভারেজ 5 থেকে 7 কেজি, 10 কেজি, 12-15 কেজি, 20 কেজি সাইজের মাছ আছে। আর এখানে রুই মাছ, মিরকে মাছ, কাতল, বড় বড় কাতল আছে, ব্রিকেট, ব্ল্যাক কাপ, গ্লাস কাপ সহ যাবতীয় ভালো ভালো সাইজের সব মাছ এখানে পাওয়া যাবে। তো কোনোবারই শিকারীরা আসলে এখানে এসে হতাশ হয়নি, তো আশা করছি এবারও হতাশ হবে না। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যেদিন মাছ ধরা হবে ওই দিনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর এছাড়াও কুষ্টিয়ার মধ্যে আশেপাশে যত জায়গায় ভালো ভালো টিকিটে মাছ ধরা হয়, সম্পূর্ণ জায়গার মাছ ধরাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে অবশ্যই
অনেক মাছ ধরার ভিডিও দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি মোটামুটি এখানে এসে দাঁড়ানোর পরে আমি দেখলাম বেশ ভালো কিছু মাছের ঝিম, অর্থাৎ বুদবুদি বলা হয় যেটাকে। তো কাছেই বেশ বড় বড় কিছু মাছের ঝিম দেখা যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে এখানে আসলে অনেক বড় বড় সাইজের মাছ আছে। আর আমরা প্রত্যেকবার এখানে এসে মাছ ধরার সময় দেখি যে শিকারীরা আসলে অনেক বড় বড় মাছ পায়। আমরা একটা চাঙের উপরে যাওয়ার চেষ্টা করি। তো সিটের সাইজ মোটামুটি এরকম যে এখানে আপনার 4 থেকে 5 জন বসতে পারবে, তবে 4 জন বসলে বেশি ভালো হবে। সিটগুলো একেবারে যে ছোটো তা না, সিটগুলো মোটামুটি ভালো আছে। আর যেহেতু প্রফেশনাল যে টিকিটের মাছ ধরাগুলো হয় সেখানে ছিপ সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় যে 6টা 5টা এরকম ছিপ ফেলা যাবে। তো আসলে ক্ষেত্র বিশেষে অনেকেই কম বেশি ছিপ ফেলে। আপনাদের যদি একটা জিনিস আমি দেখাই আজকে, যে এইবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা সিটের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার প্রত্যেকটা সিটের এক সিটের বসি যেন আরেক সিটের বেডের সামনে না যায়, আসলে সেই জন্য প্রত্যেকটা সিটের মাঝে এইভাবে আপনার দড়ি টাঙানো আছে। অর্থাৎ এইখানে যেমন দড়ি টাঙানো আছে, ওইদিকে যে একটা সিট, এই সিটের সোজাসুজি এই সিটটা আছে। তো প্রত্যেকটা সিট সেপারেটভাবে 2 সাইডে দড়ি টাঙানো, যেন একজনের সাথে আরেকজনের গ্যাঞ্জাম না হয়। কারণ অনেক সময় এক সিটের বসি আরেক সিটের সামনে পড়লে ঝামেলা সৃষ্টি হয়, যার কারণে এবার দড়ি টাঙিয়ে দিয়েছে তারা। তো আসলে আগের বার এরকম দেখা যায়নি, কিন্তু এইবার দেখা যাচ্ছে যে সেপারেট করে দেওয়া। তো এটা আসলে একদিক দিয়ে ভালো, যাতে কারোর সাথে গ্যাঞ্জাম না হয়, নিজের সীমানার মধ্যে যেন বসি ফেলে সবাই। তো সেক্ষেত্রে এটা বেশ ভালো একটা পদক্ষেপ। আর যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে শিকারীরা আসে, তো তারা যেন একটা ভালো ফিডব্যাক দিতে পারে বা এখান থেকে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে যেতে পারে, কোনো ঝামেলা ছাড়া মাছ শিকার করে তারা যেন যেতে পারে, আসলে সেই জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো করা। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, অনেকে শিকার করতে আসবেন, অনেকে মাছ ধরা দেখতে আসবেন, তো তারা অবশ্যই আশা করি এসে এনজয় করবেন, কারণ জায়গাটা অনেক সুন্দর আর এখানে মাছও ভালো, বড় বড় মাছ আছে, মাছ ধরা দেখতেও ভালো লাগবে। আর লোকেশন হিসাবে আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে কুষ্টিয়াতে, কুষ্টিয়া লাহিনী বটতলা ক্যাফে দিঘি, লাহিনী বটতলা থেকে কিছুটা ভিতরে এটার লোকেশন। তো আপনারা খুব সহজে চিনতে পারবেন। কুষ্টিয়া লাহিনী বটতলা বললে ওখান থেকে যাকে তাকে আপনি যদি জিজ্ঞেস করেন, তো সে আপনাকে দেখিয়ে দেবে যে আসলে কোথায় পুকুরটা। ঠিক আছে অবস্থা। তো ভিউয়ার্স, আশা করছি সবাই আপনারা আসবেন যারা মাছ ধরা দেখতে ইচ্ছুক। আর যারা ভিডিওতে দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের আগামী দিনের মাছ ধরার ভিডিও দেখাবো, বড় বড় মাছ ধরার ভিডিওগুলো আপনাদের দেখাবো, শিকারীরা কারা কীরকম মাছ ধরছে সবাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের আবারও বলে দিই যে কুষ্টিয়ার ক্যাফে দিঘিতে এবারের প্রথম টিকিটের প্রাইস নির্ধারণ করা হয়েছে 65,000 টাকা। গতবার যেটা যত সম্ভব 55,000 টাকা ছিল, তো এবার নির্ধারণ করা হয়েছে 65,000 টাকা। তো এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো পরবর্তী দিন অবশ্যই আপনাদের দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।